খাওয়াটা বড় কথা নয়, এসেছো যেন আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ আমি তো কথা দিয়েছিলাম আমি এতে সত্যি কথা বলতে দিদিভাই, তোমার এই যে হাত মাথার কাছে পেয়েছি আমি এতে খুব খুশি। আজকে তোমার জন্য কত দূর দূর থেকে লোক দেখতে আসছে, আমি এতে খুব খুশি। যা চাই যেন আরো আসুক বা তাদের আশীর্বাদ যেন আমাদের মাথায় পড়ে। কেমন আছো? ভালো আছো? সারা রাত জেগেছে আজকে। সারা রাত জেগেছে? তাই? আজকে 2250 টাকার বেচা কেনা করেছে। 2250 টাকার বেচা কেনা হয়েছে? বাহ, দিয়ে গলা ভেঙে গেছে? এইভাবে তো বসে রয়েছে একভাবে, আর আমি শুধু যাতায়াত করছি। তাই? বাহ, দোকানটা খুব সুন্দর সাজিয়েছো কিন্তু। এখনো তাই রয়ে গেছে, ওই যে কি খৈনি, তারপরে আরো সব কি আনতে বাকি রয়েছে। সুন্দর করে সাজিয়েছো এবার, এবার ভালো লাগছে। এদিকে না না, একটু রেস্ট নিচ্ছে, রেস্ট নেই। ওই ওই যে আমার মেয়েদের বড় যা সোফা বের করে বাইরে ফেলে দিচ্ছিলাম, লিয়ে গেলে কেন ফেলে দিবে, নিয়ে এসে ওখানে সোফা রেখেছো? দিয়েছে? বাহ, মাটি নিয়ে ওই যে মাটি নিয়ে এসে নিয়ে এসে দিয়ে। কিন্তু বৃষ্টিতে নষ্ট হয়ে যাবে না? বৃষ্টিতে বৃষ্টি পড়ছে না মানে ছাটমাট আসছে না? কাগজ দিয়ে দিয়েছে, একটা তিরপল আছে না, ওরা ওইদিকে নিজে বসে আছে, কাগজ দিয়ে ঘিরে দেয়। ও যখন বৃষ্টি আসে ওই পাশটা ইয়ে দিয়ে ঘিরে দাও। বাহ, ভালো লাগছে দেখতে। কেউ দিয়েছে? ওই তো আমার না, আমার বড় যায় এদের, ওনার দাদার। আচ্ছা, আর হচ্ছে বলছে কেন বেকার ফেলে দেবো, পারলে ওখানে যে বসার তো জায়গা কম আছে, তাহলে ওইটা নিজে ওখানে দিয়ে দেখানে বাইরে ফেলে দেবো। ও বলছে তাহলে কি করে আনবো, আমি আমার মাথায় তুলে মাথায় করে বয়ে নিয়ে এসছি। তুমি মাথায় করে বয়ে নিয়ে এসছো? ক্ষমতা আছে এতটা। ওই জল ভেঙে এখন জল তো নেমে গেছে, এই রাস্তাটা ডুবে গেছিল জলে, শুকনো হয়ে গেছে। এখন এখান থেকে যাতায়াত করছো? কিছুই ছিল না সকালবেলা, সব তোমার ভাই নিয়ে এসেছিল, রুটিতে একটাও ছিল না। আচ্ছা, কালকে 30টা ডিম নিয়েছে, একটা ডিমও ছিল না, সব বিক্রি হয়ে গেছে। রাতে ডিম চাইছে। এমনি যেদিন থেকে করে দিয়ে গেছি সেই দিন থেকে আজ অবধি কেমন বেচা কেনা হয়েছে? সব দিনের চেয়ে আজকে বেশি হয়েছে। সব দিনের থেকে আজকে বেশি হয়েছে। আরেকবার বললাম না যে দিদি 1200 টাকা না কত বেচা কেনা হয়েছে, তারপরে 500 600 এরকম হচ্ছে, মানে মোটামুটি হচ্ছে। আমার এতেই খুশি, আমার খুশি। বলছো আমার এতেই খুশি। এই যতদিন এসছি আজকে তোমার মুখে এতখানি হাসি দেখলাম। আমি এতে খুশি। আজকে একটু ঘুমাইনি, তো একটু ঘুমালো, আমি একটু ঘুমাইনি সারা রাত শুধু। হ্যাঁ, চাকরি গলা ভেঙে গেছে। এদিকে শুনে কেনা জল ঢালা আছে, দিদিভাইকে ঠান্ডা জল নিয়ে এলে তো হতো। চাটা পরে করো, আগে আগে ডিম টোস্ট করো, তারপরে পরে চা খাচ্ছি। দিয়ে কেউ এসেছিল? আর কোনো সমস্যা হয়নি তো? কিছু সমস্যা হয়নি? কোনো কিছু না, আজকে অন্যায় হয় দিদিভাই। এই যে এখানে বাড়ি, হ্যাঁ শ্বশুর বাড়ি, হ্যাঁ, ও কালকে কবে ভিডিওতে দেখেছে, দেখেও কালকে চলে এসছে। তাই? এসে বলছে বৌদি আমি তোমাদের দোকান ভিডিওতে দেখেছি মোবাইলে, দেখে আমি দেখার জন্য এসেছি। মানে জায়গাটা ঠিক করতে পারছে না যে কোথায় এটা দিয়েছে। আচ্ছা, মানে ঠিকানা বলে দিয়েছি তো ভিডিওতে, এই মুখে দেওয়ার হচ্ছে, মানে আমরা যে কথা বলছি ওকে দেখছে, আমাদেরকে দেখছে তো, আমাকে তো দেখেনি। আচ্ছা, মানে তাহলে উনি হয়তো লাস্ট অবধি দেখেনি, লাস্টে তো ঠিকানাটা দেওয়া আছে, দেখেনি। আর ওকে দেখেছে, দেখে বলছে তো আমাদের দাদা শালা হয় বলে ওদের বাড়িতে বলেছে বলে ছিল সেখানে। এমনি নর্মালি কেউ ভিডিও দেখে আসছে, এরকম আসছে? কুসুমগ্রাম থেকে এসেছিল। কুসুমগ্রাম থেকে? সে তো অনেক দূর। কুসুমগ্রাম থেকে ছিল তো, তোমার বর্ধমানের এদিকে ভিডিও দেখে এসছে। তোমাদের কথা বলছে দিদি ভাই খুব ভালো। ছটা করো, ছটা হবে। আমি ঠান্ডা জল নিয়ে আসি, হ্যাঁ বড় যাকে দিয়ে এসছি, আমাকে বলছে কখন জল নিবি, আমি যাচ্ছি। ওইগুলো পাঁপড় ছিল, একটাও নেই। ফোন করেছে দুবার যে কখন আসবে, আমি বলছি যে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কমুক তারপরে বেরোবো। 7টা তুলেছিলাম, মানে ডিম টোস্ট পাচ্ছে না বলে লাস্ট বলছে এইটাই করে ও, যারা ডিম শেষ হয়ে গেলে ডিম টোস্ট পাচ্ছে না সে বলছে এটাই বানিয়ে দে এখন। বাহ, কালকে যা হয়েছে, মানে আবার হবে দুর্গাপুজো বিসর্জনের দিনে, মানে সারা রাত দিন রাত জাগতে হবে। ও, কালকে সারা রাত খোলা রেখেছিল দোকান? সারা রাত এখনো অবধি খোলা। ও, এই ঘাটে বিসর্জন হয় যত ঠাকুর? বিল থেকে নিয়ে এসে। ও, তাহলে তো খুব ভালো। ওই জন্য তোমার হ্যাঁ বাজি হয়।
ওই মাঠে। আর যত ঠাকুর তোমাদের এই এলাকার হয় সব এইখানে, তাহলে তো তোমার বেচা কেনা ভালো। একদম মানে ওইদিকে কি বলে নতুন গ্রাম, এই তোমার কি নতুন পাড়া না কি সব বলে, আমি চিনি না। ওইদিকে মোল্লাবিল, চারদিকে আমাদের এই দিক থেকে সব ভাষা নেই এই গঙ্গায় হয়। বাহ, সব নিয়ে আসবে। যাই হোক, খুশি তুমি দেখে বেশ ভালো লাগলো। আর সব থেকে বড় কথা, ভিডিও দেখে যে সবাই আসছে, সাড়া দিয়েছে। হ্যাঁ, এতে সন্ধ্যাবেলা ভর্তি হয়ে যায়। 11টা 12টা একটা অবধি থাকে তো, দুদিন থাকতে দিই। হ্যাঁ, চা ঘুগনি আর বিমল আর কিচ্ছু পেয়েছে না। বেশিরভাগ এইগুলো খুদ্দের। যদি এই বসে তাহলে ভাইয়ের সাথে কথা বলে আমি জলটা নিয়ে আসি ঠান্ডা। আচ্ছা, হ্যাঁ, একটু জল নিয়ে আসি। হ্যাঁ, আমি আসবো। এবার যাবো বাড়ি। খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে, ঘুগনি, ডিম টোস্ট সব ভালো হয়েছে, চাটাও ভালো হয়েছে, ঘুগনিটাও খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমি তো দেখাতে পারলাম না আমরা খেলাম বলে। এই যে ঘুগনি, ডিম টোস্ট নেই। হ্যাঁ, ডিম টোস্ট খেয়ে নিয়েছি। ডিম টোস্ট শেষ। এবার কত হলো বলো? 8টা ডিম টোস্ট। না না, পয়সা দিতে হবে না। মা, না, তা বললে হয় না। না না, শোনো, যখন তোমরা, আমি বলি, যখন দাঁড়াও আরো বড় করো ব্যবসাটা, তখন একদিনকে তুমি বলবে, তুমি বলেছো মহালয়ার দিন আসতে, আমি এসছি, আমি খেয়েছি, আজকে একটু পয়সা দিয়ে খেয়ে যাই, আমারও ইচ্ছা করে একটু কিনে খেতে। আজকে তোমার দোকান থেকে কিনে খাই। 240 টাকা হয়েছে। আচ্ছা, 250 টাকা। ঠিক আছে, ঠিক আছে। তোমার ডিম টোস্ট, ঘুগনি, চা সবকিছু সত্যিই ভালো হয়েছে, আমাদের সবার পছন্দ হয়েছে। ভালো করে না, আমরা হট করে করেছি। এরপর যখন আসবেন ভালো করে খাওয়াবো আপনাকে। এটাই আমার ভালো লেগেছে। আচ্ছা, আবার আসবো, আবার এর মধ্যে আর আসবো না, দেখে গেলাম, এতবার করে বলেছো, আবার 1-1.5 মাস পরে আসবো। আসলে আমি একটু খুশি হবো, আনন্দ পাবো। এই যে এসো দিদি ভাই, আমাদের খাওয়াটা বড় কথা নয়, এসেছো যেন আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমি তো কথা দিয়েছিলাম আমি সকালে। এতে সত্যি কথা বলতে দিদি ভাই, তোমার এই যে হাত মাথার কাছে পেয়েছি, আমি এতে খুব খুশি। আজকে তোমার জন্য কত দূর দূর থেকে লোক দেখতে আসছে, আমি এতে খুব খুশি। যা চাই যেন আরো আসুক, বা তাদের আশীর্বাদ যেন আমাদের মাথায় পড়ে। খুব খুশি হয়েছে। ওইটা আমি শুনেও খুব খুশি হয়েছে যে ভিডিও দেখে অনেক দূরের মানুষ আসছে। বাড়ির একটা জামাই ও এসেছে, কুসুম গ্রাম থেকে লোক এসেছে, আরো সব আসবে বলছে। ঘুগনি পাবে, রুটি পাবে, ডিম টোস্ট পাবে, যেটা পাওয়ার হলো সেটাই পাবে আমার কাছে। আচ্ছা, সবাই আসবে। আমিও আবারও বলছি, আমার এই ভিডিও দেখে অনেকে এসছে, দাদারা বলছে, তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ। তোমরা আরও যারা পারবে আসো, তাহলে কি হবে, প্রচার হবে, তাহলে ওনার বেচা কেনাটা ভালো হবে, দুজনের সংসারটা একটু ভালোভাবে চলবে। দিদি ভাই এসে দেখে যাচ্ছে, বলছে না ভালো হয়েছে। তোমার যে আশীর্বাদ মাথায় লেগেছে, আমি এতে খুব খুশি হয়েছি দিদি ভাই। আমার আশীর্বাদ না, উপরওয়ালার আশীর্বাদ না থাকলে হয় না। যদি আমাদের পাশে দাঁড়াতে, সারা জীবনে তপস্যা করো, আমি এগুলো করতে পারতাম না। আপনি যদি না দাঁড়াতেন আমার এটা হতো না, আমি করতেই পারতাম না। যেভাবে কষ্ট করে দিন কাটাচ্ছিলাম দিদি ভাই, সেইভাবেই মনে হয় সারা জীবন কষ্ট করে আমাকে দিন কাটাতে হতো। এই ঘরটা যদি আজকে না হতো, আজকে আমি বাবু ঘাটে থাকতাম। সত্যি কথা, লোকের কাছে চেয়েছেন খেতে হতো। আজকে তো আমার চেয়েছেন খেতে হচ্ছে না, আমরা দরকার তো যা হতে হচ্ছে, টুকটাক করে যা হয়ে হচ্ছে। এইটাই আমার প্রথম দিন যেদিন বলেছিলে, সেই দিন ভালো লেগেছিল যে আমি চেয়ে চিনতে খাবার থেকে আমাকে যদি একটা ব্যবস্থা করে দাও, আমি করে খেতে চাই। আমি শারীরিক প্রতিবন্ধী হলে হবে কি, তবে এটা তোমাকে দেখে বুঝতে পারলাম যে শারীরিক প্রতিবন্ধী মানুষকে আটকে রাখতে পারে না, যদি মনের একটা জোর থাকে। আশা করি জীবনে করবো না, এই দোকানটাকে নিয়ে সারা জীবন বেঁচে থাকবো, এটাই আমার স্বপ্ন। এটা নিয়ে আমি সারা জীবন চলবো। আমার 50 টাকা হোক, 100 টাকা হোক, 10 টাকা হোক, আর যারা দেখছেন এই ভিডিওটা, তারা আমাকে আসবেন, দেখবেন এই ভিডিও, সবাই লাইভ করবেন দিদি ভাইকে। কালকে রাত জেগে গলা ধরিয়ে ফেলেছে। আচ্ছা, কাল মহলার জন্য রাত জেগেছে, তো গলা ধরে গেছে, কথা বলতে পারছে না। হ্যাঁ, মহলায় আজকে ভোরবেলা মহলায় খুলে গেছে, পুরো যদি লোক যাচ্ছে, সে সারা রাত আমরা বসে রয়েছি। যাক, বেচা কেনা হয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ হয়েছে দিদি ভাই, কালকে বেচা কেনা হয়েছে অন্য দিনের চেয়ে, কালকে বেশি বেচা কেনা হয়েছে, মিথ্যা কথা বলবো না। 2250 টাকার বেচা কেনা করেছে তোমার ভাই, আমি সারা রাত জেগে পড়েছি দিদি ভাই। আমি এতেই খুশি, আমার একটু করে হোক, আমরা এতেই খুশি হবে, আর আমার বেশি দরকার নেই। হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছো গো, সত্যি কথা, মানে মন থেকে খুব পছন্দ হয়েছে। ভগবানের আশীর্বাদে বলছি, দোকানটাকে নষ্ট করবো না, খাই আর না খাই, এর থেকে আমার চলে যাবে। ভগবান দিলে আমাকে এটুকুই আশীর্বাদ করবো।
আরো নেবো বলে বলে এসছে একজনকে, দিয়ে যাবে বলেছে, মানে ও বৃষ্টি এসে গেল বলে দিতে এলো না। মালপত্র হ্যাঁ, এই দিকটায় যে খালি রয়েছে ওই দিকটা রয়েছে, বলেছে আমি সব নিয়ে এসে দিয়ে যাবো, আস্তে আস্তে বিক্রি করে আমাকে টাকা দেবে। সবাই হেল্প করছে দিদি ভাই। যাক, এই যে যারা হেল্প করছে পরে পরে তাদেরকে দিতে হবে, হ্যাঁ, কিন্তু অবশ্যই বলছে দিতে হবে, বিক্রি করে সেটা দেবে। দিতেই হবে, কিন্তু তারাও তো আমার ব্যবসা করছে। একবারে তারা কেউ চাইছে না যে আমাকে তুমি আগে দিয়ে দাও। একটা রুটিওয়ালা এসছে, বলছে সে নিজেই রুটি দিয়ে এবার কিনে খেয়ে বাড়ি গেছে। আচ্ছা, সে নিজেই বলছে না তোমার তো ওর খাওয়া যাবে না, আমাদের সবাই এবার তোমার এগুলো দেখে দিতে ভাই, সবাই হেল্প করছে। একা তো হয় না কোনো কিছু, সবাই না, একটু আগিয়ে এলে সবাই তবে এগিয়ে এসছে। হয়। আরো চাই যে দাদা বা দিদিরা কি ভাই বোনেরা যারা দেখছে তারা আরো একটু আগিয়ে আসলে আমি আরেকটু খুশি হব। অবশ্যই আসবে, ওই আজকে ভিডিও দেখে এসেছো, সবাই আবার এসছে সবচেয়ে যখন। খুশি হয়েছে দিদি ভাই তুমি যে এসেছো, আমি খুশি হয়েছি। আবার যে আমাদের কাছে দেখতে এসেছো বা ফোন করে জিজ্ঞাসা করো, আমি ওতে খুব খুশি হই। হ্যাঁ, আমি ওই ভাইটাকে ফোন এই কারণে করি যে তোমরা কিরাম কি আছো একটু খবর যাতে পাই, তার জন্যই একটু খোঁজ ফোন খবর করে নিই। আমি বলি সবাইকে, সবাইকে বলি দিদি ভাই ফোন করে খোঁজ না, ঠিক 11টার পরে ফোন করবে, ফোন করে খোঁজ নেবে ব্যবসা কেমন চলছে। যেটা চলছে আমি মিথ্যা কথা বলে লাভ নেই। আগের দিনেতে 1200 টাকা হয়েছে, দিদিভাইকে বলেছে যে দিদিভাই 1200 টাকা হয়েছে, তার 500-600, কালকে একটু বেশি হয়েছে। যদি ঠিক আরো মাল আছে, এইভাবে থাকতো করো, আস্তে আস্তে হবে। আর আমার মানে তোমাদের ইচ্ছাটা দেখে আমার মনে মানে আরো জোর পেয়েছি যে না, আমি একটা সঠিক জায়গায় করেছি, যে কিছু তোমরা করতে পারবে, করবো। এইটুকু আমার এতে- বিশ্বাস এতে আছে। কত বলেছি দিদি ভাই, আগেও বলেছি এখনো বলছি, তোমার বিশ্বাস নষ্ট করব না। আমার যতটুকু হোক, মানে আমি চাইবো যেমন সবাই এই যে ব্যানারটা দেখে যাচ্ছে, দেখে যে বলছে যে না একজন করে দিয়ে গেছে, তোমার এই এটা নষ্ট করব না আমি। ঠিক আছে, রাস্তাতে যেই যাচ্ছে সবাই বেলা দেখছে, আর সবাই জিজ্ঞাসা করছে দিদি ভাইয়ের বাড়ি কোথায়, কোথা থেকে করে দিল। আমি বললাম দিদি ভাইয়ের বাড়ি কৃষ্ণনগর, এখানে নম্বর দেওয়া আছে, তোমার যদি কিছু থাকে যোগাযোগ করে নেবে, এরকম ভাবে। আচ্ছা, অনেক লোক এ করছে, কিন্তু না বাড়ির সবাই আশপাশের লোক বলছে না সবাই ভালো খুশি হচ্ছে, আমি এই দোকানটা করে এটা করেছে, অনেক সবাই লোক খুশি খুশি। হয়েছে। হ্যাঁ, বলছে অবশ্যই তো চলবে। খুশি হবে, কারণ নামটাই বলছি, কারোর নাম বলি তোমাদের পাড়ার মানুষগুলো যদি আমার পাশে না থাকতো আমি কি পারতাম বলো? সবাই আগিয়ে এসছে বলেই আজকে আমার হয়েছে। সত্য ছিল, এই দোকানটা করে না, সে আমাকে ভালোবাসছে, সে আমাকে এই দোকানটা ধার নিয়ে যাচ্ছে। হ্যাঁ, যে আমার সত্য ছিল, যে আমাকে এই দোকানটা করার জন্য বাধা দিয়েছিল, সে আমাকে ধার করে নিয়ে যাচ্ছে। আচ্ছা, যে আমাকে বাধা দিয়েছিল এই দোকানটা করতে দেবো না বলে অনেকেই দেখছে, দেখে বলছে এগুলো আগে করতে দিত না, এখন দোকানে এসে দাঁড়াচ্ছে, বসছে, উঠছে। চা খাচ্ছে। আচ্ছা, কেউ শত্রু না, সবাই না, ভালো। এখন ওইটাই চাইছে। হ্যাঁ, এখন সবাই তোমাদের পাশে থাকতে চাইছে। ব্যাস, আগের যা সমস্যা ঘটনা, যার সে সাথে সব যা বিবাদ হয়েছে সব মুছে ভুলে যাবে। যাবে। এখন তুমি সবার সঙ্গে ভালো ব্যবহার করে না, আমি সবার সাথে ভালো ব্যবহার করি, সবার সাথে হ্যাঁ হ্যাঁ, ভালোবাসে। কে আগে কি বলেছে সবাই সেইগুলো ভাই কিছু বোন মনে আছে, রাখবে। ওরা সব দাদারা ঝাঁপ সবাই- নামিয়ে দেবে, সবাই আছে। তুলে দেবে। যদি না আমি থাকি, যদি রান্না করতে ওরা ঝাঁপ নামিয়ে দেয়। আচ্ছা, ও রাত্রিবেলা যখন দোকান বন্ধ করো পাড়ার ছেলেরা বন্ধ করে দেয়? আচ্ছা আচ্ছা, দিয়ে বলো আমরা বসছি তো, যা বাড়ি যা, নিশ্চিন্তে যা। এই সাইড ঠেলে দেয়। বাহ, নিয়ে অবশ্যই চলে ভালো। এলোতে গ্যাসটা নিয়ে যায়, এটা নিয়ে যায়, হ্যাঁ। এগুলো সব নিয়ে চলে যায়। বাকি সব ওগুলো নামিয়ে গুছিয়ে, আমার ওগুলো নামানোর দরকার নেই, হ্যাঁ, ঝুলানো যে থাক না, এইগুলো ওইদিকে ভিতরে রেখে চাপা চুপি দিয়ে গুছিয়ে রেখে দেওয়া যায়। যাক, ছেলেরা যে বন্ধ করে দেয়, কারণ তোমার একার না পক্ষে বন্ধ তুলেও করা দেয়, খুব ও তো সমস্যা। পারবে না, এবার আমি অত রাতে আসতে পারবো না দিদি। হ্যাঁ, মেন কি বলো তো, 11টার সময় তো এগুলো ওই রাস্তা দিয়ে এইটা দিয়ে তো আসতেই পারবো না, অন্ধকারে। আমি আসতে পারি না বলে ওরা নামিয়ে দেয়, তুলে দেয়, বাহ, দিয়ে বলবে যা তোরা যাও, গাড়ি উঠিয়ে দেয় ওখানে, দিয়েও বাড়ি গিয়ে ডাকে, আমি আবার উঠে এগুলো সব এসে নিয়ে যাই। দুজনে মিলে করো, অবশ্যই ভালো হবে। তোমার আশীর্বাদ থাকা মানে আমি আর কাউকে কোনো এনে, আমার তোমার আশীর্বাদ যেহেতু আমার মাথায় আমার থাকে, না, আমি পারবো। মহাদেবকে প্রার্থনা করো, মহাদেব যেন আরো ভালো করে দেয়। এই তো জগন্নাথের ফটো রেখেছো, নিয়ে প্রার্থনা আসবো, করো, মহাদেবেরও নিয়ে আসবো। দিয়ে আনবো দিদি ভাই, আবার যখন আসবে তখন এসে দেখবার আমি ঠাকুর। ঠিক আছে, আবার 1-1.5 মাস পরে আসবো একবার, ওইখানে তখন ঠিক আছে, তোমার স্বপ্নগুলো পূরণ করো এবার আস্তে আস্তে। আমি ধরিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে তোমরা করো, বুঝতে পেরেছো? আর একবার তোমার দোকানের ঠিকানাটা বলে দাও, যারা আজকে নতুন ভিডিও দেখছে তারা বুঝতে পারবে। ঠিকানাটা হলো নাদমঘাট মোড়, সমুদ্রগড়, কালীনগর স্টেশন থেকে 5 মিনিটের পথ। আচ্ছা, ঠিক আছে, আজকেও যারা ভিডিওটা দেখছে, যারা যারা এখনো পর্যন্ত আসোনি, একবার করে আসার চেষ্টা করবে, তাহলে দোকানটা পরিচিতি বাড়বে, তাহলে ওনার সংসারটা একটু ভালোভাবে চলবে। লাইট লাগিয়েছি দিদি ভাই, হ্যাঁ? উপরে লাইট লাগিয়েছি, বাহ, চেন লাইট লাগিয়েছি। দিনের আলো তো এখন বোঝা যাবে না তো। এটা আবার দিয়েছে সেই গোলাপি লাইট তো, হ্যাঁ, হ্যাঁ। দিনের বেলা বোঝা যায় না। হ্যাঁ হ্যাঁ, জ্বলছে না? হ্যাঁ, ওইখানে অব্দি লাইট পড়ে, আর সেইখান থেকে বেরোলেই বোঝা যায় যে লাইট জ্বলছে। ও হ্যাঁ হ্যাঁ, বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে, রাত্রিবেলা আরো ভালো লাগবে। হ্যাঁ, বাহ, খুব ভালো হয়েছে। আর সুন্দর করে সাজাবো। হ্যাঁ, সাজাও, এবং তোমরা পারবে, এটা আমার খুব বড় আশা আছে। ঠিক আছে, তাহলে আসি আজকে। হ্যাঁ, হ্যাঁ,
আসছি, ভালোভাবে থেকেও তাহলে। ঠিক আছে, ভালোভাবে যাবে দিদি তো? হ্যাঁ হ্যাঁ ভালোভাবে যাও, আসছি।